জীবন আদর্শের নাম হচ্ছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, নবীদের সর্দার, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এই পর্যায়ে আমাদের বয়সকালে আমরা অনেকভাবে নবীজির সুন্নত বা জীবন আদর্শ নিয়ে অনেক কথা শুনেছি। প্রাতিষ্ঠানিক পর্যায়ে, আনুষ্ঠানিক পর্যায়ে, ওয়াজ মাহফিলে, বন্ধু মহলের মাঝে, আলেম সমাজের মাঝে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমি আমাদের নিজেদের দর্পণ হিসেবে নিজেদেরকে আমরা আদর্শের কতটুকু অনুগামী, অনুসারী, সেটা তুলনা করার জন্য, বোঝার জন্য আসলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল, আমরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিষয়ে অনৈক্যের পরিবর্তে ঐক্যমত হওয়ার জন্য একমাত্র এবং প্রমাণিত সত্য কি আছে সেই বিষয়টা উপস্থাপন করব। আশা করি এই উপস্থাপনাটা বিশেষ করে বহুমাত্রিক আলেম সমাজের মাঝে অত্যন্ত গুরুত্ব পাবে, পাশাপাশি আদর্শিক চিন্তা যারা করে তাদের মধ্যে অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে আমি মনে করি। দেখুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অর্থাৎ ওনার জীবনীকে কে সত্যায়িত করতে পারেন? তার অনুসারীরা পারবেন না। এই সত্যায়ন কে করেছেন? স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে সত্যায়ন করছেন। অতএব আমাদেরকে ডেফিনেটলি, নিশ্চিতভাবে আল্লাহ রসুলের আদর্শ হিসাবে সেই জিনিসটাকেই জানা দরকার, পূজা দরকার এবং মানা দরকার এবং চর্চা করা দরকার। কোনটা? যেটা খুদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেটাকে সার্টিফাই করেছেন। চলুন আমি আজকে সংক্ষেপে ধারাবাহিকভাবে এই নবীজির আদর্শ কি, যেখানে আমাদের কারো কোনো ধরনের মতানৈক্য থাকার, এমনকি ঈমান পরিপন্থী হবে, সেই বিষয়টা নিয়ে আমি উপস্থাপন করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখানে উল্লেখ্য যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের জন্য আদর্শের ছিল না, আমি সমগ্র বিশ্ববাসীর জন্য আদর্শবান ছিলেন এবং ওনার জীবন আদর্শটা সবার জন্যই গ্রহণযোগ্য এবং অনুসরণযোগ্য। চলুন ধারাবাহিকভাবে আসি। সূরা কলমের মধ্যে যেটা আল্লাহ পাক বলেছেন, যেটা আল্লাহ সার্টিফাই করেছেন, সেটাই আল্লাহ রসুলের আদর্শ বলে আমি উপস্থাপনা করছি। আল্লাহ রসুলের আদর্শের ঘোষণা দিচ্ছেন কি? সূরা কলমের মধ্যে ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। সর্ববৃহৎ ওনার চারিত্রিক বৈশিষ্ট্য বা জীবন আদর্শের অধিকারী হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা একটা পার্ট গেল। সেকেন্ড হচ্ছে যে আমি দ্বিতীয় যে বিষয়টাকে আনতে চাই সেটা হচ্ছে সূরা সাবার 28 নম্বর আয়াত। আল্লাহ পাক আর কি বলেছেন আল্লাহ রসুলের আদর্শের ব্যাপারে? চলুন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা আল্লাহ বলছেন যে সর্বোত্তম চারিত্রিক বৈশিষ্ট্য এবং জীবন আদর্শের অধিকারী। সেকেন্ড সূরা সাবা থেকে বলছি, সেটা হচ্ছে যে আল্লাহ বলেছেন, আমি রসুলকে সমগ্র মানব জাতির জন্য
সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। অতএব সেকেন্ড যে আদর্শটা সেটা হচ্ছে উনি কোনো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতিগোষ্ঠী, লম্বা কালো বাটি কারোর জন্য নির্দিষ্ট না। উনি সমগ্র মানব জাতির জন্য আদর্শভিত্তিক সুসংবাদ এবং সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছেন। আমাদের 2 নম্বর কোয়ালিটি গেল। এবার আসেন 3 নম্বরে যদি আসি, সেটা হচ্ছে কি সূরা আত-তাওবাহ 128 নম্বর আয়াত। সেখানে যদি আসি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। প্রথম 2টা জায়গা থেকে আমরা যদি আসি, তাহলে আমি আপনি যদি জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুগামী, অনুসারী হতে চাই, রেসপেক্টফুল হতে চাই, আমাদেরকে সামগ্রিক হতে হবে। আর হতে হবে কি, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছে, তোমাদের কারো কষ্ট ভোগ তার জন্য দুঃসহ। অতএব মানুষকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার আদর্শ যদি আমি যদি লালন করে থাকি, তাহলে আমি রাসূলের আদর্শের অনুগামী হইলাম। সূরা তাওবার 128 নম্বর আয়াত। শুধু তাই নয়, সে তোমাদের কল্যাণকামী। তাহলে রাসূলের আরেকটা আদর্শ হচ্ছে সে মানুষের জন্য কল্যাণকামী। এখন আমি আপনি যদি আদর্শের অনুগামী হতে চাই, আমার মানুষের কল্যাণকামী হতে হবে। আর বিশ্বাসীদের জন্য স্নেহপরায়ণ এবং দয়ালু। অতএব সামগ্রিক হওয়া, মানুষকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য সচেষ্ট হওয়া, স্নেহপরায়ণ হওয়া, দয়ালু হওয়া, এগুলো হচ্ছে জমিজি আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এখন আমি আপনি যদি সে আদর্শ লালন করে থাকি, তাহলে আল্লাহ দ্বারা স্বীকৃত আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হইলাম। সেটা হোক ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কর্মজীবনে, রাষ্ট্রীয় জীবনে, যেখানেই হোক না কেন, অথবা ছাত্র জীবনে, ব্যবসায়িক জীবনে। আশা করি আপনারা এই পর্যন্ত আল্লাহ রসুলের জীবন আদর্শ কি, আল্লাহ কিভাবে স্বীকৃতি দিয়েছে সেটা বুঝতে পেরেছেন। এবার আসেন আরেকটা অধ্যায়ে আসি, সেটা হচ্ছে যে সূরা আহজাব। সূরা আহজাবের মধ্যে 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওনার স্বীকৃতি দিচ্ছেন, আদর্শের স্বীকৃতি কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সত্যের সাক্ষী দাতা আর সুসংবাদদাতা, কল্যাণের সুসংবাদদাতা এবং অকল্যাণের সতর্ককারী হিসেবে ওনাকে পাঠিয়েছেন। অর্থাৎ আল্লাহ রসুলের জীবন আদর্শে যদি আমি ওয়াজ করি, কাউকে বলতে যাই, কিংবা নিজে লালন করতে যাই, চর্চা করতে যাই, জানতে যাই, কোরআন কারীমের এই আয়াত বা এই সেন্টেন্স মাধ্যমে আমি জানতে পারি সহজে, এবং সেটা অন্যের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বলতে পারি। এর বাইরে যদি আপাতত এই পর্যন্ত যদি আমি অর্জন করতে পারি এবং চর্চা করতে পারি, আমার জন্য যথেষ্ট। আসেন এবার উনার জীবন আদর্শ বা বৈশিষ্ট্য আর কি ছিল সেটা যদি যাই আমরা, চলুন সূরা জুমা এবং সূরা সফের মধ্যে যাই। সাফ, সূরা সাফের 9 নম্বর আয়াত কি বলেছেন, আল্লাহ রসুলের জীবন আদর্শ, চারিত্রিক বৈশিষ্ট্য ঘোষণা করতেছেন। কি করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা আল্লাহর ঘোষিত জীবন আদর্শ। কি? একটা সুনির্দিষ্ট পথ নির্দেশের আলোকে উনি মানুষকে উপদেশ দিবেন, সেটা আল কোরআন। এখান থেকে নেওয়া নিয়ে জীবন বিধানে মানুষকে উদ্বুদ্ধ করবেন। দুনিয়াতে যতগুলো জীবন বিধান আছে বা সংবিধান আছে, সব সংবিধানের আলোকে, কোরআন থেকে নেওয়া সংবিধানের আলোকে উনি মানুষকে পথ নির্দেশিকা দিবেন। এটা হচ্ছে ওনার বৈশিষ্ট্য বা জীবন আদর্শ ছিল। আর এই আদর্শ ভিত্তিক যখন সমাজ বা কোনো কিছু পরিচালনা করবেন, তখন বিশ্বের যে কোনো কিছুর চাইতে এটা শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এটা প্রমাণিত আদর্শ, আল্লাহর কর্তৃক ঘোষিত আদর্শ। এরপরে একইভাবে সূরা জুমাতে আল্লাহ রসুলের আদর্শ বা সুন্নত কি সেটা ঘোষণা করছেন। আল্লাহ কি বলছেন? উনি কোরআন তেলাওয়াতকারী। সূরা জুমার 2 নম্বর আয়াত যদি আপনারা তেলাওয়াত করেন, আল্লাহ রসুলের আদর্শ কি আল্লাহ ঘোষণা করেছেন। কি? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তাদের মাঝে রসুল দিয়েছি, তার আদর্শ কি? কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কিতাব থেকে আয়াত তেলাওয়াত করবেন। ওয়ায়ুযাক্কিহিম, সেটার আলোকে মানুষকে জীবন আদর্শ শিখাবেন, পরিচ্ছন্ন করবেন। সেটার বাইরে থাকলে সেটা দূরীভূত করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং এই কিতাবে বর্ণিত জ্ঞান এবং কৌশল শিক্ষা দিবেন। তাই আল্লাহ রসুলের জীবন আদর্শ আমি আপনি কাউকে বলতে গেলে, আমি লালন করতে গেলে, অর্জন করতে গেলে, আমি যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসা যেখানেই যাই না কেন, আল্লাহ রসুলের আদর্শ শিখাতে হলে এই আদর্শে আদর্শিত হব। এটার উপর পরীক্ষা হওয়া উচিত যে আমি আপনি শিক্ষক হিসাবে, ছাত্র হিসাবে, কৃষক হিসাবে, ব্যবসায়ী হিসাবে, সমাজকর্মী হিসাবে, পরিবারের প্রধান হিসাবে, যে কোনো জায়গা থেকে যদি রসুলের আদর্শ আপনার ভিতর আমার ভিতর আছে কিনা সেটা বোঝার জন্য আল্লাহ রসুলের আদর্শ কি, আল্লাহ কর্তৃক ঘোষিত আদর্শে যদি আমার ভিতর থাকে, দেন আমি সে আদর্শে আদর্শবান। আর যদি কেউ আমাকে উপদেশ দিতে গিয়ে যদি এগুলি বলে, তাহলে আমি আল্লাহ রসুলের জীবনের আদর্শে আদর্শবান। এর বাইরে যদি, অথবা এগুলিকে বাদ দিয়ে যদি আমি অতিরঞ্জন করে নিজেদের মতো করে কিছু আদর্শের ব্যাখ্যা, সূচিপত্র, বিশ্লেষণ, অনুকরণ, অনুসরণের চেষ্টা করি, তাহলে হয়তো সেগুলিও ভালো, কিন্তু আল্লাহর কিতাবে বর্ণিত জীবন আদর্শ কি হবে? ইগনোর করা হবে। এখন আমি আপনি যদি না জানি এই আয়াতের শেষে বলা হয়েছে, তাহলে আমরা অন্ধকারের মধ্যে রয়ে গেলাম। আমরা এমন কিছু আদর্শ অনুকরণ করতেছি যেটা আল্লাহ রসুলের আদর্শ হিসেবে আল্লাহ ঘোষণা করে নাই, এটা মানুষ ঘোষণা করছে হয়তো। কিন্তু আল্লাহর ঘোষিত আদর্শগুলো আগে 100তে 100 যদি হয়, তারপর আপনি এটাকে আরো বিভিন্ন রূপে আপনার ভাষায় আপনি আমি বর্ণনা করতে পারি, বাট এগুলিকে বাদ দিয়ে হবে না। আচ্ছা, এরপরে আল্লাহ রসুলের আর কি আদর্শ ছিল? সূরা ফাতাহ যদি আপনি পড়েন, যে সূরা মুজাম্মিল আসেন, আল্লাহ সরাসরি বলছে আমি জানি তোমার আদর্শ কি। কি জানি? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলাসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা, অবশ্যই তোমার মালিক এই কথা জানে, আল্লাহ জানে যে তোমার আদর্শ কি 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 তুমি এবং তোমার অনুকরণকারীরা রাতে 1/3 বা 2/3 সময় জেগে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহকে স্মরণ করো আর জ্ঞান চর্চা করো। সেটা শুরুতেই আছে। আল্লাহ হুকুম দিয়েছেন যে নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল যদি আপনি একবার পড়েন, আল্লাহ রাসূলের আদর্শ এখান থেকে পেয়ে যাবেন।
এই পুরো আয়াতের মধ্যে আবার বলা হয়েছে যে আবার কি কি করবে সেটারও গাইডলাইন দেওয়া হয়েছে। আমি কি কি করবে সেটাকে আদর্শ না ধরলে, যেটা উনি করেন হিসাবে আল্লাহ জানেন বলছেন, সেটাকে আমি আদর্শ হিসেবে বিবেচনা করলেও আমার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে আমরা সূরা জুমাতেও আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ কর্তৃক ঘোষিত আদর্শ পেয়ে গেলাম। আর কোথায় পাবো? সূরা ফাতাহ 29 নম্বর আয়াতে কি বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এরপরে আরো বিস্তারিত আছে। আমি শুধু আদর্শের কথা যদি বলি, এখানে অন্যতম আদর্শ হচ্ছে যে পারস্পরিক কোনো হিংসা বিদ্বেষ না থাকা, পারস্পরিক অত্যন্ত রহমপূর্ণ ভালোবাসা থাকা, রুহামাউ বাইনাহুম। আল্লাহ রসুলের আদর্শ এমন ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তাই এবং তার সাথীরা যারা এই বিধান অস্বীকারী, আল্লাহর কিতাবে বর্ণিত বিধান অস্বীকারীদের জন্য অত্যন্ত কঠোর ছিল এবং পরস্পরদের মধ্যে অত্যন্ত বন্ধু বৎসল, স্নেহপরায়ণ এবং ক্ষমাশীল ছিল। এখন আমি আপনি যারা কোরআনের আদর্শে অনুপ্রাণিত, তারা যদি পরস্পরের জন্য বিদ্বেষপূর্ণ আচরণ করি, তাকে আমি কিন্তু আল্লাহ রসুলের আদর্শ থেকে বাইর হয়ে গেলাম, আমি আদর্শে রইলাম না। অতএব এইটা হচ্ছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। এবার আসেন, আল্লাহ রসুলের সুন্নত বা জীবন আদর্শ বলতে গেলে আর কি বুঝেন? ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি উপস্থাপনার শেষ পর্যায়ে চলেছে 159 সূরা আল ইমরান। এখানে বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমি তোমার আদর্শ সম্পর্কে জানি। আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ ঘোষণা দিচ্ছে কি? সুবহানাল্লাহ। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ স্বয়ং ঘোষণা করছে যে এটা আমার দয়া যে তোমারকে আমি এমন চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছি, সেটা কি? অত্যন্ত কোমল প্রকৃতির, অত্যন্ত স্নেহপরায়ণ, ভালোবাসাপূর্ণ, ক্ষমাশীল এবং অপরাধীদের তুমি ক্ষমা করে দাও এবং তাদের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। তাইলে কোমল, আমি আপনি কোমল কিনা? স্নেহপরায়ণ কিনা? আমি আপনি ক্ষমাশীল কিনা? আমি আপনি মানুষ ভুল করলে, অপরাধ করলে তাকে ক্ষমা করে দিচ্ছি কিনা এবং তার জন্য ক্ষমা করে দেওয়া ছাড়াও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি কিনা? তারপরে যেই কোনো কাজকর্ম সম্পন্ন করার জন্য পরামর্শ ভিত্তিক কাজ করতেন। এটা আল্লাহ রসুলের জীবন আদর্শ আল্লাহ ঘোষণা করতেছেন, চারিত্রিক বৈশিষ্ট্য ঘোষণা করতেছেন। আমার আপনার মধ্যে সে আদর্শ সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পরিবেশিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মানতে পারছে কিনা? সর্বোপরি ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল কি? সাফল্যের জন্য সবসময় আল্লাহর প্রতি ভরসা করা। তাহলে স্নেহপরায়ণতা, ক্ষমাশীলতা, ফরগিভনেস ইজ গ্রেট ভার্চু। তারপরে হচ্ছে মানুষকে ক্ষমা করে দিতে পারাটা, আবার তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটা, পরামর্শ ভিত্তিক যে কোনো কাজকর্ম সম্পাদন করা এবং সব শেষে সব কিছুর জন্য আল্লাহর কাছে নির্ভর করা। তাহলে এই গুণাবলী যদি আমার আপনার কাছে থাকে, অথবা আমি যদি মানুষকে বলতে চাই, সেটাই জীবন আদর্শ। কার? রসুলের জীবন আদর্শ। আমি আপনি এই জীবন আদর্শের বাইরে এগুলা 100% পরিপূর্ণভাবে জেনে বুঝে মানুষকে বলে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যবসাতে, বন্ধু বান্ধবের মাঝে, অফিস সব জায়গায় যদি আমি আপনি অ্যাপ্লাই করতে পারি আমার চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে, দেন আমি সুন্নতি বা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুগামী, অনুকরণকারী। এর বাইরে যদি আমরা আমাদের মতো করে তৈরি করা হাজারো মতাদর্শের কথা মানুষকে বোঝানোর চেষ্টা করি, সেটা আল্লাহ স্বীকৃত, আল্লাহর ঘোষিত জীবন আদর্শের বরাবর হবে না। অথবা এগুলিকে বাদ দিয়ে যদি আমি নতুন কতগুলো চমকপ্রদ আদর্শের কথা মানুষকে বলি, সেটা কিন্তু আল্লাহর কিতাবে গোপন করা হয়ে যাবে, অংশ বিশেষে বয়ান করা হয়ে যাবে, যেখানে আপনি লানতকারী বা অভিসম্পাদকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, প্লাস আগুন দিয়ে ফ্যাট ভর্তি করার মধ্যে হবেন, আপনি হয়ে যাব। আচ্ছা, সর্বশেষ যেটা নিয়ে আমি আমার উপস্থাপনা শেষ করব, সম্মানিত দেশবাসী, যারা মুসলিম, স্পেশালি যারা মসজিদে যান জুমাবারে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ শুনে থাকবেন এই আদর্শের কথা। সেটা কি? সূরা নাহলের 90 নম্বর আয়াত। এছাড়া রাসূলের জীবনের আদর্শ কে ঘোষণা করেছেন, কে সার্টিফাই করেছেন? স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই আদর্শের কথা, এই সুন্নতের কথা। সেটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আল্লাহর কর্তৃক ঘোষিত অত্যন্ত চমকপ্রদ জীবন আদর্শ, এটা আল্লাহ সার্টিফাই করছেন কার জন্য? নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেটা বিশ্ববাসীর জন্য অনুকরণীয়। এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে, কারণ উনি সবার জন্য প্রেরিত হয়েছেন। এখন আমার আপনার আদর্শের মধ্যে এই কোরআনে বর্ণিত আল্লাহর ঘোষিত আদর্শ আছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট পার্ট। সেটা কি? ন্যায়পরায়ণতা, সদাচরণ, ভালো আচরণ, ভালো হওয়া। আচরণ শব্দের আমি আরেকটু ব্যাখ্যা যদি দিই, আচরণ হচ্ছে সুন্দর কথা, যেমন আচরণ, সুন্দর ডিলিং যেটা বলে, সামাজিক, পারিবারিক, ব্যবসায়িক, সবগুলো আচার শব্দটা আছে সংস্কৃতি থেকে, অর্থাৎ আপনাদের দুজনের মধ্যে বা সমাজের মধ্যে থাকা কৃষ্টি কালচারগুলোকে আচরণ বলা হয়। সো এই আচরণগুলা যদি আপনি, আর আত্মীয় স্বজনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা, আর কি? অশ্লীলতা বর্জন করা, আর সীমা লঙ্ঘন বিরোধী। অতএব আল্লাহ রাসূলের জীবন আদর্শ হচ্ছে, আমি এই যেগুলো উপস্থাপন করলাম, এগুলি আপনি যদি অনুসরণ করতে পারি, বলতে পারি, মানতে পারি, এটাই হবে সুন্নতের জীবন আদর্শিক জীবন। কার? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থাপনার শেষে আমি আপনাদেরকে সূচিপত্র দিচ্ছি, দয়া করে আপনারা আবার নিজের জন্য মিলিয়ে নেবেন। কারণ আমি যে জায়গা থেকে কথা বলছি, যে আদর্শিক যে চিন্তা থেকে আপনি যদি একই চিন্তাশীল হন, অত্যন্ত মজা হবে, অত্যন্ত সফল কাম হবে। সেটা কি? সূরা কলম 4 নম্বর আয়াত, সূরা সাবা 128, সূরা আহজাব 45, সূরা সফ 9, সূরা তওবা 128, সূরা জুমা 2, সূরা ফাতাহ 29, সূরা নাহল 90 এবং সূরা আল ইমরান 159। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, যেটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ নবীকে আল্লাহ একমাত্র জীবন আদর্শ সার্টিফিকেট দিতে পারেন, আপনি পারি না। আর যিনি দিছেন, সেটার আলোকে আমরা অনুসরণ করে জীবন আদর্শ সাজাইলেই মনে হয় আমাদের সামগ্রিক কল্যাণ, সফলতা সবকিছু আসবে। আরেকদিন ইনশাআল্লাহ আল্লাহ রাসূলকে কোন কোন রেফারেন্সের আদর্শের কথা আল্লাহ শুনিয়েছেন, কোন কোন পয়গম্বরের, সেটা একটু উপস্থাপন করব। রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।